আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার দিন। আমরা এই রবিউল আউয়ালের শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনী সংক্রান্ত আলোচনা করছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর এবং যৌবন নিয়ে আলোচনা করব। যে রাসূলের কৈশোর কেমন ছিল, রাসূলের যৌবন কেমন ছিল, আর আজকের যুব সমাজ এর জন্য রাসূলের কৈশোর আর যৌবনে কি শিক্ষা রয়েছে, রাসূল তার যৌবনে কি আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কি নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকের যুব সমাজ যদি সেই আদর্শ আর নীতি গ্রহণ করতে পারে, সেই বিচক্ষণতা যদি গ্রহণ করতে পারে, তাহলে এই সমাজ কেমন পরিবর্তন হবে, এই পৃথিবীটা আমরা কিভাবে বদলাতে পারবো, সে সংক্রান্ত আজকে আলোচনা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, যৌবন মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বলা হয়ে থাকে যৌবন হচ্ছে মানুষের পুরো জীবনের মধ্যে স্বর্ণময় একটা সময়, সবচাইতে দামি সময় হলো এই যৌবন। কোরআনের ভাষায় দুই দুর্বল সময়ের মধ্যবর্তী যে শক্তিশালী সময় মানুষ অতিবাহিত করে, এই শক্তিশালী সময়টুকুনকে বলা হয় যৌবন। আল্লাহ পাক মানুষকে প্রথম দুর্বল করে সৃষ্টি করেছে, এই দুর্বল থেকে আবার মানুষকে শক্তি দান করেছেন, শক্তিশালী করেছেন। এই শক্তি থেকে আবার সময় গড়িয়ে সময় পেরিয়ে সেই শক্তিশালী ব্যক্তি এক সময় দুর্বল হয়ে পড়বে, একদম ক্ষীণকায় হয়ে পড়বে, এক সময় সে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। এজন্য মানুষের কাছে এই যৌবনের সময়টার যেমন অনেক মূল্য রয়েছে, আল্লাহ পাকের কাছেও এই যৌবনের অনেক মূল্য রয়েছে। কারণ মানুষ যৌবনে এমন চিন্তা করতে পারে, এমন অনেক অসম্ভব কাজ করতে পারে যেগুলো শিশু অবস্থাতেও করা সম্ভব নয়, আবার বৃদ্ধ অবস্থাতেও করা সম্ভব। এমন ভালো কাজ করতে পারে যেটা লাইফের অন্য কোনো সময় করা সম্ভব নয়, আবার এমন খারাপ কাজও করতে পারে যৌবনে যেটা লাইফের অন্য কোনো সময় করা সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিয়্যুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহ হলো ওই মহান প্রভু, ওই মহান সত্তা, ওই মহান শক্তিধর সত্তা, খালাকাকুম মিন দু'ফিন, যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। তোমরা যখন পৃথিবীতে আগমন করেছ, তোমরা ছিলে দুর্বল, তোমাদের শারীরিক কোনো শক্তি ছিল না, হাত তুলে মুখ পর্যন্ত খাবার খাবে সেই শক্তি ছিল না, তোমাদের জ্ঞান বুদ্ধির কোনো শক্তি ছিল না, হাঁটা চলার কোনো শক্তি ছিল না, শরীরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো শক্তি ছিল না। এমন দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছেন। তারপরে রব বলেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এই দুর্বল থেকে তোমাদেরকে আবার শক্তিশালী বানিয়েছেন। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর দুর্বলতার সময় পেরিয়ে পেরিয়ে শিশু থেকে কৈশোর পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তিশালী একটা সময় দিয়েছেন, যে শক্তিশালী সময়টার নাম, মুহূর্তের নাম হলো যৌবন। তারপরে মহান রব বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফ সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, আবার আল্লাহ পাক এই শক্তিশালী মানুষকে একটা সময় দুর্বল বানিয়ে দিবে। ওয়া শাইবা, যৌবনে ছিল তার চুল কিসকিসে কালো, তার দাড়ি ছিল কিসকিসে কালো, শরীরে 10 জন মানুষের শক্তি ছিল, কিন্তু সেই যুবক 12 বছর পরে 15 বছর পরে তার শরীরের যে তেজ,
তার বক্তব্যের যে তেজোদ্দীপ্ত ভাষণ, সময়ে পেরিয়ে পেরিয়ে সে যখন পৌরত্বে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ অবস্থাতে পৌঁছে গিয়েছে, তখন তার এই শারীরিক শক্তি আর নেই, আর আগের মতো কাজ করতে পারে না। আগে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করত, এখন 4 ঘন্টা 3 ঘন্টা কাজ করতে হাঁপিয়ে যায়। আগে কত চিন্তা করত, কিন্তু এখন আর চিন্তায় মন বসে না। আগে সুদূর পর্যন্ত এই চোখ দিয়ে দেখতে পারত, কিন্তু এখন কাছের মানুষকেও চিনতে পারে না। আগে এই পেশি শক্তি দিয়ে 2 জন 3 জন 5 জন মানুষকে শুয়ে ফেলত, কিন্তু এখন এই পেশি শক্তি আর কাজ করে না। নিজের স্বাভাবিক জীবনযাপন চলার পথে যে সমস্ত কাজগুলো, সেগুলো আর ঠিকঠাক ভাবে এই শরীর। তো এটা হলো মানুষের চিরাচরিত সিস্টেম, মানুষের জীবন লাইফের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই ছোট্ট একটি আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে মানুষ, তুমি আগে ছিলে দুর্বল, তারপরে আমি রব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। এই শক্তি তোমার চিরজীবন থাকবে না, তুমি এক সময় আবার দুর্বল হয়ে পড়বে। এই দুর্বলতা নিয়ে তুমি তোমার এই জীবনটাকে শেষ করে তুমি তোমার কবর জীবনে। তো বলতে চাচ্ছিলাম যে এই যৌবন হলো অনেক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর এবং যৌবনে একটা মানুষের মধ্যে যত ধরনের সুন্দর সুন্দর আকর্ষক গুণ থাকা দরকার, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবনে সমস্ত ধরনের গুণ তার মধ্যে ঢেলে দিয়েছেন। বলা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে রাসূল চিরতরে ইতিম হয়ে গিয়েছেন। জন্মের আগে বাবাকে হারিয়ে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। এই সন্তানের ইতিম সন্তানের লালন পালনের ভার চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব নিজের পৌত্রকে, নিজের নাতিকে, নিজের ছেলে সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন। কিন্তু ভাগ্যের লিখন 2 বছরের মাথায় রাসূলের বয়স যখন 8 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত দাদা, আদরের দাদা, ভালোবাসার দাদা, শ্রদ্ধার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় নিজের সন্তান আবু তালিবকে ওসিয়ত করে গিয়েছেন যে এই মুহাম্মদকে তোমার হাতে তুলে গেলাম, নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এই ইতিম সন্তানকে তোমার সন্তানের চাইতেও ভালোভাবে তার দেখভাল করবে। 8 বছর বয়সে নিজের পিতৃতুল্য চাচার তত্ত্বাবধানে তিনি মানুষ হতে লাগলেন এবং ছোটবেলা থেকেই এই মুহাম্মদ একদিন মহামানবে পরিণত হবে, একদিন এই আরব ছাড়িয়ে বিশ্বের সর্দার হবে। তার শরীরে, তার ব্যবহারে, তার চাল চলনে এই সমস্ত গুণাবলী আস্তে আস্তে ফুটে উঠছে। শুধু তাই নয়, এমন বরকত, এমন রহমত আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিয়েছিলেন। একবার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থাকার সময় মক্কার পুরা মক্কা জুড়ে দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি দেখা দিয়েছিল। কোথাও কোনো বৃষ্টি নেই, দুর্ভিক্ষ, খাদ্যের হাহাকার দেখা দিয়েছিল। লোকেরা আবু তালেবের কাছে এসে আরজ করলো, আবু তালেব, দুর্ভিক্ষে আমরা তো না খেয়ে অনাহারে দিনানিপাত করছি, অনাবৃষ্টির কারণে আমাদের খাদ্য সংকট তৈরি হয়ে গিয়েছে, আপনি একটু দয়া করে কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে আবু তালেব জীবনভর নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের ভাতিজাকে প্রোটেকশন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে যে আবু তালেবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যদিও তিনি শেষ পর্যন্ত মুসলমান হতে পারেনি, ইসলাম ধর্ম গ্রহণ করার তার সৌভাগ্য হয়নি, কিন্তু যতদিন বেঁচে ছিলেন ইসলামের পক্ষে সাধ্যমতো সাহায্য আর সহযোগিতা করে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো দেখভাল করেছেন, লালন পালন করেছেন। নিজের সন্তানকে মানুষ যেমন শত্রুদের আক্রমণ থেকে সাহায্য সহযোগিতা করে, শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করে,
ইসলামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মক্কার কাফেররা যখন বিভিন্নভাবে আক্রমণের ষড়যন্ত্র করছিল, চাচা আবু তালেব তার সাধ্যমতো সকল শক্তি দিয়ে আমার রাসূলকে সমস্ত ধরনের আক্রমণ থেকে হেফাজত করেছে এবং নিজের ভাতিজাকে আশ্বাস দিয়েছেন, তুমি যে ধর্মের কথা মানুষকে বলো, তুমি যে ধর্মের প্রতি মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও, তুমি তোমার ধর্মের উপরে অটল থাকো, মানুষকে নির্বিঘ্নে নির্ভয়ে এক আল্লাহর কালেমার দাওয়াত দিতে থাকো। তোমার উপরে যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমি আবু তালেব আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সকল ঝড় ঝাপটার মোকাবেলা করব। আমি চাচা থাকতে তোমার কোনো ভয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার জীবনে দুইজন মানুষের উপকার কখনো ভুলতে পারবো না। এক হলো আমার নিজের স্ত্রী, যাকে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি সময় পেয়েছিলাম, স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আমার উপরে যে কৃপা করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, আমি সারা জীবন তার উপরে কৃতজ্ঞ থাকব। দুই নাম্বার হলো আমার সম্মানিত চাচা আবু তালেব আমার উপরে যে দয়া করেছে, মক্কার ওই সমস্ত দুশমন কাফেরদের আক্রমণ থেকে যেভাবে আমাকে প্রোটেকশন করেছেন, যেভাবে আমাকে বাঁচিয়েছেন, তার এই কৃতজ্ঞতার কথা আমি মুহাম্মদ সারা জীবন। কিন্তু দুর্ভাগা চাচা ইসলামের পক্ষে থেকেও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তার হয়নি। নিজের মানুষ ইসলাম ফেরি করে বেরিয়েছে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু নিজের ঘরের মানুষকে মুসলমান বানাতে পারেনি। বোঝা গেল এই যে হেদায়াত, এই হেদায়াত কোনো মানুষের হাতে নয়। হেদায়াত কার হাতে? কার হাতে? মৃত্যুর সময় আবু তালেব যখন মরণাপন্ন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কানে কানে ফিসফিস করে বলছেন, চাচা সারা জীবন ইসলামের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে অবস্থান করেছেন, ন্যায়ের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে আপনার স্লোগান ছিল, আপনার চেষ্টা, আপনার সবকিছু ইসলামের পক্ষে আপনি ব্যয় করেছেন, কিন্তু মৃত্যু সজ্জায় যে আপনার ভাতিজা হাজার হাজার লোককে, হাজার হাজার বিধর্মীকে আমি কালেমা পড়িয়ে মুসলমান করেছি, সেই আমার নিজের ঘরের মানুষ, আমার সবচাইতে কাছের মানুষ, আজকে চাচা আপনি যদি অমুসলিম হয়ে কবরে চলে যান, আমি তো ব্যর্থ হয়ে যাব। আমার এই আফসোস সারা জীবন থেকে যাবে। আপনি মৃত্যুবরণ করছেন, সারা জীবন বাপদাদার ধর্মের উপরে ছিলেন, কিন্তু চাচা মৃত্যুর আগে একবার হলেও, জোরে বলার দরকার নাই, কানে কানে একবার হলেও এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আমার কানে কানে আপনি বলে দিন। আমি খোদার কসম করে বলছি, আমি মুহাম্মদ আপনাকে ছাড়া জান্নাতে যাব না। ওগো চাচা একবার শুধু ফিসফিস করে আমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একত্ববাদ আমার রিসালতের সাক্ষ্য দিয়ে যান, আমি রাসূল স্বয়ং আপনার জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করব। কিন্তু এদিকে দুশমন বসে আছে, শয়তান তার শয়তানি কার্যক্রম চালিয়ে যায়। আবু জেহেল বসে আছে, উতবারা বসে আছে, পাম দেওয়া শুরু করেছে। আবু তালেব সারা জীবন বাবা দাদার ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে, তোমার ভাতিজার কথা শুনে আজকে তুমি বেঈমান হয়ে যাবে, অন্য ধর্ম গ্রহণ করবে। এই কথা শোনার পরে আবু তালেবের আত্মমর্যাদায় আঘাত লেগেছে। আবু তালেব নিজের ভাতিজাকে সাফ জানিয়ে দিয়েছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম, তোমার পক্ষে কথা বলেছি, কিন্তু আমার ভাতিজা আমি তোমার ধর্মকে গ্রহণ করতে পারছি না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করতে চাই। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার পীড়াপিড়ি করলেন, কিন্তু কোনোভাবেই আবু তালেব নিজের ধর্ম ত্যাগ করতে রাজি হল না, নিজের ধর্মের উপরে অটল অবিচল থাকলেন। শেষ পর্যন্ত বিধর্মী মুশরিক অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল কাসাসের আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো মুহাম্মদ, লা তাহদি মান আহবাবতা,
যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনার হাতে আমি হেদায়েতের চাবি রাখি নাই, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনার দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া, মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান পৌঁছে দেওয়া। এটা শোনার পরে কে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কে হেদায়েত পাবে আর কে পাবে না, এটা আমি রবের হাতে, আপনার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছিলাম, ওনার চাচা অনাবৃষ্টির কারণে যখন মক্কার লোকেরা আহ্বান করলো, আপনি একটু কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই অনাবৃষ্টির আযাব থেকে হেফাজত করে। মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই কথা শোনার পরে রাসূলের হাত ধরে কাবা ঘরের সামনে নিয়ে গেলেন। রাসূলের পিঠ কাবার দেওয়ালে থেকে আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। রাসূলের পিঠ কাবার দেওয়ালে থেকে অনাবৃষ্টি প্রতিরোধের জন্য, অনাবৃষ্টি থেকে বৃষ্টি পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সিরাতের কিতাবের মধ্যে লিখেছে যে দোয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে আকাশ মেঘ শূন্য ছিল, যে আকাশ মেঘ শূন্য ছিল, রাসূলের উসিলায় দোয়া চাওয়ার সাথে সাথে মেঘ শূন্য আকাশ মেঘ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এমন ঝুম বৃষ্টি হয়েছে, এমন তুমুল বৃষ্টি হয়েছে যে বৃষ্টি দিয়ে মক্কার মাঠ ঘাট পাহাড় পর্বত বৃষ্টিতে সিক্ত হয়ে গিয়েছে। এজন্য একবার রাসূলের শানে রাসূলের চাচা আবু তালেব বলেছিলেন, ওয়াইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্তা যার উসিলায়, যার চেহারার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির প্রার্থনা করা হয়। সিমালুল ইয়াতামা, যে মুহাম্মদ ছিলেন ইয়েতিমদের আশ্রয়স্থল, ওয়া ইসমাতুল লিল আরামিলি, এবং উনি ছিলেন বিধবাদের হেফাজতকারী। সুবহানাল্লাহ। কি বলবো রাসূলের আদর্শের কথা, যৌবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতার কথা আপনাদের কাছে কি বলবো, সময় তো অনেক অল্প, সময় অনেক সংক্ষেপ। বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই খুবই সংক্ষিপ্ত আকারে। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পয়গম্বর হাবিবে মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, হীরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের সেই সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে হীরা গুহায় উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইকরা, রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন বুকে ধরে জিবরিল রাসূলকে অনেক জোরে চাপ দিলেন। রাসূল বলছেন এই চাপে আমার অনেক কষ্ট অনুভূত হয়েছে। দ্বিতীয়বার আবার বললেন ইকরা, উনি আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার বুকের মধ্যে চাপ দেওয়া হয়েছে। আবার বলা হলো ইকরা, তৃতীয়বার যখন ইকরা বলা হলো এবং সূরাতুল আলাকের এই 5টি আয়াত শোনানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল থেকে এই 5টি আয়াত শোনার পরে নিজে রিপিট করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য এই মহাবাণী, মহাগ্রন্থ আর কোরআন আল্লাহ পাক মানুষের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে পাহাড়কে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রস্তাব করেছিলেন, পাহাড় নিতে অস্বীকার করেছেন। এই কোরআনের মহাগ্রন্থ আল কোরআন জমিনকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, জমিন এর ভার নিতে অস্বীকার করেছেন। মানব জাতিকে দেওয়া হয়েছে, মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থের এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان যে আমি রব্বুল আলামিন পাহাড়কে প্রস্তাব করেছিলাম, জমিনকে প্রস্তাব করেছিলাম, তারা এই মহাগ্রন্থের ভার দায়িত্ব তারা নিতে অস্বীকার করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5টি আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের শরীরেতে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এত বড় একটা দানবকে দেখার পরে রাসূল আর নিজে ঠিক থাকতে না পেরে হীরা গুহা থেকে নেমে বাড়িতে চলে এসেছেন এবং নিজের ভালোবাসার স্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমার শরীর জ্বরে থরথর করে কাঁপছে। সুবহানাল্লাহ। ওই স্ত্রী শরীরটা চাদর দিয়ে ঢেকে দাও, আমি তো জ্বরে থরথর করে কাঁপছি। ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি তো জানো আমি কেমন মানুষ, আমার সাথে আজকে এই ঘটনা ঘটেছে, আমি তো অনেক নিজের উপরে ভয় করছি, না জানি কি হয়। প্রাণের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে অভয় দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও রাসূল, আপনি নির্ভয় থাকেন, আপনি কখনোই ভয় করবেন না, আপনি হতাশ হবেন না। অবশ্যই আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেন আপনাকে লাঞ্ছিত করবেন? তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। আপনি যৌবনে থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় সমস্ত গুণের অধিকারী ছিলেন। লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। তাহমিলুল কাল্লা, যারা অসহায় দুস্থ তাদের দায়িত্ব ভার আপনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ও যুবক, দেখে যাও তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আদর্শ ছিল, কেমন গুণাবলী ছিল। যুবক থাকা অবস্থায় যে আরবের মানুষগুলো পশু সমতুল্য ছিল, এমন সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুণ ঢেলে দিয়েছিলেন। খাদিজা বলছেন, লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। তাহমিলুল কাল্লা, অসহায় দুস্থদের আপনি দায়িত্বভার গ্রহণ করতেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদেরকে আপনি সহযোগিতা করতেন। তাকরিজ যায়ফ, মেহমানদের ব্যবস্থা করতেন, তাদেরকে যথাপযুক্ত সম্মান দিতেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সদা সর্বদা ন্যায়ের পক্ষে, নিষ্ঠার পক্ষে আপনি অবস্থান করেছেন। যারা ন্যায় নিষ্ঠার পক্ষে ছিল তাদেরকে আপনি সাধ্যমতো সহযোগিতা করেছেন। যার মধ্যে এত এত মানবীয় গুণ, এই মানুষকে আল্লাহ পাক, আল্লাহর কসম করে বলছি, কখনোই লাঞ্ছিত বা অসম্মান করতে পারেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন থাকা অবস্থায় কোন গুণ ছিল না রাসূলের মধ্যে? সকল গুণ ছিল। সুবহানাল্লাহ। এই গুণ যে মানুষগুলোর মধ্যে আছে, আল্লাহ পাক সেই মানুষকে কখনোই লাঞ্ছিত করতে পারে। আমার ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত করছি। বলতে চাচ্ছিলাম, এই যৌবনে এর কৈশোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেমন সমস্ত গুণ বিদ্যমান ছিল, ঠিক তেমনি ভাবে শিশুকাল থেকে কৈশোরে, যৌবনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপরাধ থেকে, সমস্ত পাপাচার থেকে হেফাজত করেছেন। আরবের সেই বর্বরতার যুগে মারামারি, হানাহানি নিত্যদিনের বিষয় ছিল, সিম্পল বিষয় ছিল, কিন্তু রাসূল অন্যায় ভাবে সে যুগে পুরো মানুষের গায়ে হাত তুলে দিয়েছেন। মদ পান করা, এটা ভাতের মতো তারা মদের সাথে অভ্যস্ত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান দূরের কথা, কখনো মদ ছুঁয়েও পর্যন্ত দেখেননি। মদ থেকে শুরু করে, শিরিক থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, অন্যায়ভাবে কারো উপর আঘাত করা, কটু কথা বলা, সমস্ত পাপাচার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক হেফাজত করেছেন। শুধু তাই নয়, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে, যৌবনের প্রাথমিক অবস্থায় বকরি চড়াতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, প্রত্যেক নবী তারা বকরি চড়িয়েছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা, আপনিও বকরি চড়িয়েছেন? রাসূল বলেছেন, ফাকালা নাআম কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা, আমি মক্কাবাসীর বকরি সামান্য কিছু রূপার বিনিময়ে চড়াতাম। সুবহানাল্লাহ। এই বকরি চড়ানো অবস্থায় ভালো করে শুনবেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আরবের বিভিন্ন জায়গায় তো রাতে আড্ডা হয়, গল্পের আসর হয়, গান বাজনা হয়, দেখি আমিও দেখি একটু কি করি, রাতের বেলায় সারাদিন তো বকরি চড়াই, রাতের বেলায় একটু গল্পের আসরে গিয়ে বসি। যেমন চিন্তা সেমন কাজ। তার বন্ধু এক রাখালকে বললেন, এই যে আমার এই সমস্ত বকরি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি এই সমস্ত কিছু পাহারা দিবা, আমি রাত্রে অমুক জায়গায় গল্পের আসরে একটু আড্ডা দিব, কালকে সকালে আবার তোমার সাথে দেখা হবে। বন্ধু বলেছে, ঠিক আছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আড্ডা দেওয়ার জন্য চলে গেলেন, গল্প গুজবে অংশগ্রহণ করার জন্য চলে গেলেন। দূর থেকে শুনলেন কোথাও যেন গানের আওয়াজ হয়। কিসের আওয়াজ হয়? গানের আওয়াজ হয়। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ? রাসূলকে বলা হলো, অমুক অমুকের বিবাহ হচ্ছে, আর সেই বিবাহকে কেন্দ্র করে গানের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের আসরে, এই গল্পের আসরে যেই বসেছেন, আর রাসূলের কানে গানের আওয়াজ পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাথে সাথে ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। গল্প গুজব করতে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল, গান কানের মধ্যে ঢোকার সম্ভাবনা ছিল। আল্লাহ পাক ঘুমে এমন তন্দ্রা আর নিদ্রা দিয়ে দিলেন, চোখ বন্ধ হয়ে গেল, এদিকে কানও গায়েব হয়ে বন্ধ হয়ে গেল, কানের মধ্যে কোনো আওয়াজ আর ঢুকলো না। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক কি করেছেন? হেফাজত করেছেন।